ভাই কালি কইছে কই যদি কোনো ভুল টুল করি থাকো মাফ করি দেই। নিজ এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ কুড়িগ্রামের 2 সেনা সদস্য। উত্তর আফ্রিকার সুদানে দায়িত্ব পালনকালে নিহত হন সৈনিক মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভরে ওঠে পুরো পরিবেশ। রোববার দুপুর 2টার দিকে সামরিক হেলিকপ্টারে করে 2 সেনা সদস্যের মরদেহ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হেলিপ্যাডে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে আমিনুল ইসলামের মরদেহ উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে এবং শান্ত মণ্ডলের মরদেহ রাজারহাট উপজেলার সাট মাধাই গ্রামে নেওয়া হয়। নিজ নিজ গ্রামে নেওয়ার পর স্বজনদের শেষবারের মতো দেখানো হয় শহীদ 2 সেনার মরদেহ। এরপর জানাজা ও গার্ড অব অনার শেষে বিকেল 4টার দিকে সামরিক মর্যাদায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সেনা সদস্যের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানান স্থানীয়রা। তুমি নামটা বলো তো? মাইশা বেবি। মমিনুল ইসলামের ছোট মেয়ে মাইশা বেবি, একটা বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে। মমিনুল ছিল সংসারের আয়ের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার্থে বাইরের দেশ গিয়ে শহীদ হয়েছেন। আপনারা মমিনুলের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের পাশে থাকবেন এবং সরকারের কাছে আকুল আবেদন থাকবে মমিনুলের জন্য পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে। সে ছাত্র জীবন থেকে সে লেখাপড়া করার থেকে সে খুব ভালো ছেলে এবং চাকরি হওয়ার পর এবং তার বিবাহ করছে, 2টা বাচ্চা আছে। সে মৃত্যুর হওয়াতে আমার খুব মনক্ষুণ্ণ আমরা কষ্ট পাচ্ছি এবং তার পরিবারটা যেন সরকার যেন অনুদান দেয়। সেনাবাহিনীর ছেলে 2টা বাইরে দেশে যায় মারা গেছে। খুব ভালো ছেলে আছিল। আমার পাড়া প্রতিবাসী মনে করো যে আমার বাড়ি মালতি বাড়ি, ওনার বাড়ি মনে করো পান্ডরি। খুব ভালো ছেলে ছিল। শুনি যে 2টা তার ছেলে আছে, মেয়ে ছেলে, তার বাবা মা আছে। এখন তারা কান্নাকাটি খুব করতেছে। এদিকে নিহত সেনা সদস্যের স্ত্রী সন্তান সহ পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানিয়েছেন স্বজনরা। রবিবারে আমার সাথে কথা হয়েছে বা গত রবিবার, হ্যাঁ 2টার সময়। আর আমার পায় নাই, পরশু দিনও চাইছে পায় নাই, কাইলেও পায় নাই। বা আজ 8টা পর্যন্ত যত বন্ধু বান্ধব আমার ভাই পুলিশি চাকরি করে সেটাই কথা কইছে, বাড়ির কথা কইছে, মামা মামি সবার শ্বশুর সবার সাথে কথা কইছে। বউ ফির ভিডিও কলে মোবাইলের দিচ্ছে, ছবি দিছে চশমা দিয়ে কথা কইছে মোর বাপরে। 2টা মেয়ে, একটা সেমনত পরে আর একটা কেবলে যে ওয়ানত পড়বে নিছে। 5:30 কালকে আমার সাথে 5:30 কথা হয়েছিল, লাস্ট কথা হয়নি। আল্লাহ যেভাবে রাখবে। আমি ভাই আমার অসুখ হয়েছিল ডেঙ্গু জ্বর। আমি 30 তারিখ থেকে কিন্তু ভাইয়ের সাথে আর কথা কই নাই, ভাইয়ের সাথে কথা কই নাই। কবে গেছিল মিশনে? 7 তারিখ শাহি কালি কইছে কই যদি কোনো ভুল টুল করি থাকো মাফ করি দেই। সবার সাথে দেখা হয় এই কথা কইছে। আর কয় ওই আমার বলায় না, ওই আমার বলায় না। মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। ভাই যে শহীদ হয়েছেন উনি ওনার ব্যক্তিগত কারণে শহীদ হননি। উনি জাতিসংঘের শান্তি মিশনে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্ববোধ আছে, এই দায়িত্ববোধ পালন করার জন্য, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য আমাদের একজন সন্তান হিসাবে আমাদের পক্ষ থেকে সারা পৃথিবীতে
উলিপুরের প্রতিনিধি হিসাবে তিনি গ্লোবাল পিস এটি সংরক্ষণ করতে গিয়ে শহীদ হয়েছেন। মৃত্যুকালে তার স্ত্রী ও 2 মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার নিকট যদি কারো দেনা পাওনা থেকে থাকে তবে সরাসরি মরহুমের স্ত্রী এবং পিতার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অ্যাক্সিডেন্টলি যেটা হয়ে গেছে এটা তো মানিয়ে নিতে হবে। ফ্যামিলিগত যারা আছে তারা খুবই মানে খুব কষ্ট পাইছে এবং হাতের কাছে তো সে নাই আর। এরপরে মনে করেন সবাই দেখতে পেলেন এইটা সবচেয়ে বড়, নাও তো আসতে পারতো, শত্রু হামলায় তো উড়িয়েও যেতে পারতো, এমন অবস্থা ছিল। যেমন পূর্বে অনেক হয়ে গেছে, লাশ বাড়ি আসে নাই, হয়তো যারা আত্মীয় স্বজন যারা ছিল নিজের মারা গেছে হয়তো শুনছে কিন্তু লাশ দেখতে পারে নাই। আমরা গ্রামবাসী যে সবাই আমরা আসলাম, দেখলাম, ফ্যামিলিগত লাশ দেখলো, আমরা খুব সন্তুষ্ট। আমি সার্জেন্ট জিয়া রহমান অবসর, আমার বাসা পান্ডুলে। মমিনুল যে মৃত্যুবরণ করছে ওনার গ্রামেই। আমি শান্তিরক্ষী মিশনে ছিলাম। শান্তিরক্ষী মিশনে থাকাকালীন সময় আমাদেরকে অনেক দুর্ঘটনায় পড়তে হয়। যে সমস্ত দেশে আমরা যাই ওই দেশের বিদ্রোহী দলরা আমাদের ক্যাম্পের উপর অনেক অত্যাচার করে, এমনকি আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এই সমস্ত ঝুঁকি নিয়ে আমরা শান্তি মিশন করি। এইভাবে আমাদেরকে ড্রোন হামলায় ক্যাম্পে অ্যাটাক হয়। এখানে আমাদের মমিনুল ভাই সেই মৃত্যুবরণ করে। সেই মৃত্যুবরণ শেষে তাকে দেশে আসে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তাকে জানাজা সম্পন্ন করা হয়েছে। আপনারা সবাই মমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য জান্নাতবাসী হয়। নিহত সৈনিক মমিনুল ইসলাম 2008 সালে এবং শান্ত মণ্ডল 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে শান্তিরক্ষা মিশনে যোগ দিয়ে সুদানে যান শান্ত মণ্ডল। মমিনুল ইসলামের রয়েছে 2 কন্যা সন্তান এবং শান্ত মণ্ডলের স্ত্রী বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।